হ্যালো এভরিওয়ান, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সবাইকেই জানাই ধানতেরাসের অনেক অনেক শুভেচ্ছা। তো বলো, কারা কারা সাহস করে এই সোনার এত দাম এই সময় কারা কারা সোনার উপর কিনতে যাচ্ছ আজকে? আমি তো বাবা যাচ্ছি না। যদিও আমার আগে কেনা হয়ে গেছে, আমি জুন মাসে জামাই ষষ্ঠীর টাইমেই কিনে নিয়েছিলাম। তাই জন্য এখন আমার কোনো চাপ নেই। তোমাদের সাথে পরে শেয়ার করব যেই অকেশন পারপাস আমি কিনেছিলাম। সেই অকেশন যখন আসবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি কিনেছি আমি। রূপোটা তো অলরেডি শেয়ার করে দিয়েছি আমার বার্থডে টাইমে। সোনার যে কি জিনিস কিনেছি সেটা পরে শেয়ার করে দেবো। তো এখন আমরা বেরোচ্ছি, যাব নৈহাটি। বাজি কিনতে তো যাব নৈহাটির ওখানে, একজন চেনা জানা একজনের দোকান আছে, তো ওখানে যাব বাজি কিনতে। প্লাস ইচ্ছে ছিল বড়মার দর্শন করার, বাট আমরা জানলাম যে বড়মার মন্দির এখন বন্ধ থাকবে 1 সপ্তাহ মতো। তো বড়মার যে মূর্তিতে, যেই মূর্তিতে কালী পুজো হয়, কালী পুজোর সময় যে মূর্তি করা হয়, সেই মূর্তি যদি দেখতে পারি ওই আশাতে যাচ্ছি এত দূর। তো চলো বেরোই, যতটা দেখতে পাবো, যা দেখবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না, এটা হচ্ছে আমার সেই পুজোর ড্রেসটা, সারারাটা, যেটা কিনেছিলাম পুজোর সময়। তো পরিনি, রেখে দিয়েছিলাম। আরো একটা ড্রেস রয়েছে, তো এইটা আজকে পরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। চলো বেরোই। বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রথমেই চলে গেছিলাম খড়দা। সেখান থেকে সৌভিক দাদের সাথে মিট করে আমরা রওনা দিলাম নৈহাটির উদ্দেশ্যে। আমরা যেহেতু কালী পুজোর 2 দিন আগে নৈহাটিতে গেছি, তাই আমরা যে কটা প্যান্ডেল দেখেছি প্রায় প্রত্যেকটা প্যান্ডেলই তখন শেষ মুহূর্তের কাজ চলছিল। তাও আমরা যেইটুকুনি দেখেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমরাও দেখতে পারো। এই যে আমাদের সকলের বড় মা। তখনও বড় মার শেষ মুহূর্তের কাজ চলছিল, তাই আমি যেইটুকুনি দেখতে পেয়েছি নিজে সেইটুকুনি তোমাদের জন্য ফটো বা ভিডিও তুলে এনেছি, যাতে তোমরাও দর্শন করতে পারো। বড় মার দর্শন তো হয়ে গেল, তো চলো এবার যাওয়া যাক বাজি কিনতে। তো এই যে আমরা চলে এসেছি নৈহাটির একটা বাজি মার্কেটে, মানে আমাদের চেনা জানা একজন ছিলেন, তিনি এই মার্কেটটায় আমাদের নিয়ে এসেছিলেন। বাইরে বাজির যা দাম তার থেকে তুলনামূলক কম দামে এখানে বাজি পাওয়া যায়।
এই যে দেখো, আমরা এই দোকানটা থেকে বাজি কিনেছি। এখানে প্রচুর ভ্যারাইটিস বাজি রয়েছে। তো আমাদের তো বাজি কেনা কমপ্লিট। এবার আমরা বিলটা করে নেব, বিলটা করে নিয়ে এখান থেকে বেরোবো, দেন আমরা যাব কোথাও একটা খেতে। তো নৈহাটির বসুন্ধরা রেস্টুরেন্টে আমরা খেতে চলে এসেছি। চলো এবার রাতে ডিনারটা করে নি ঝটপট করে। তো রেস্টুরেন্টে যাওয়ার সাথে সাথেই ওরা আমাদের দিয়েছিল একটা টাইম পাস স্ন্যাক্স, যেটাতে ছিল হচ্ছে রোস্টেড পাপড় অ্যান্ড গ্রিন চাটনি। দেন আমরা খাবারে অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, কড়াই চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড গ্রিন মোহিতো। আর এই রেস্টুরেন্টে আমাদের অর্ডার করা প্রত্যেকটা খাবারই ছিল ভীষণই টেস্টি। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর বাইরে রয়েছে খুব সুন্দর একটা সেলফি জোন, তাই সবাই মিলে সেখানে গিয়ে কয়েকটা ফটো তুলে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির পথেই রওনা দিচ্ছিলাম, কিন্তু কিছু দূর যেতেই দেখলাম একটা সুন্দর প্যান্ডেল করেছে, যেটা থিম ছিল দীঘার জগন্নাথ ধাম, তাই না দেখে আর থাকতে পারলাম না। তো হয়ে গেছে আমাদের নৈহাটিতে বড়মা দর্শন, প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, বাজি কেনা সব কমপ্লিট। এবার আমরা যাব সৌভিক দাদের বাড়ি, দেন ওখান থেকে বাজি ফাটিয়ে তারপর যাব বাড়ি। তো আজকের মতো এটাই হলো আমাদের লাস্ট বাজি। এই বাজিটার নাম ওরা বলেছিল হ্যান্ড চরকি। তো চলো এবার বাড়ি যাই, প্রচন্ড টায়ার্ড লাগছে, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো অবশেষে আমরা বাড়ি চলে এসেছি। এখন ঘড়িতে প্রায় 12:30 মতো বাজে। ক্লান্ত বিধ্বস্ত হয়ে চলে এসেছি। আজকে আমাদের সাথে সৌভিক দারাও গেছিল নৈহাটিতে। নৈহাটিতে তো গেছিলাম, বাট বড়মার মন্দির বন্ধ ছিল। বড়মার মন্দির কালী পুজোর কারণে 1 সপ্তাহ বন্ধ থাকবে এখন। তো প্রতিমা দর্শন তো আমরা করতে পারিনি, বড়মাকে আমরা দেখতে পাইনি আজকে। বাট বড়মার যে মূর্তি তৈরি হয় কালী পুজোর সময়, সেই মূর্তিতে এখনো শেষ মুহূর্তের কাজ চলছে। তাই যেইটুকুনি আমরা নিজেদের চোখে দেখেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অবশ্যই দেখে নিও। তাছাড়াও নৈহাটিতে প্রচুর ভালো ভালো আরো ঠাকুর এবং প্যান্ডেল হয়েছে, সেগুলো আমরা দেখেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। দেন আমরা একটু খাওয়া দাওয়া করলাম, খিদে পেয়ে গেছিল। তো খাওয়া দাওয়া করে তারপরে কোথায় গেছিলাম দেখতে, এই দেখ, এই দেখো, এত 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 বাজি কিনেছি আমরা এই বছর। তো এই বাজিগুলো
মানে বহু বছর বাদে আমরা বাজি কিনেছি আসলে। তো এই বছর বাজি কিনেছি এত কি বাজি কিনেছি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো বাজি কিনে গেলাম সৌভিকদাদের বাড়িতে। ওখানে আমরা সবাই মিলে একটু বাজি ফাটালাম। দেন আমরা বাড়ি এলাম। এখন বাড়ি এসে এবার একটু রেস্ট নেব। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। অনেকটা রাস্তা বাইকে করে গেছি। সো চলো তাহলে আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই যে দুর্গাপুজোর সময় মেলা থেকে যে আমি কানের দুলটা কিনেছিলাম, এই কানের দুলটা আজকে পড়েছি। ভালো না? তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। বাজিগুলো অবশ্যই দেখাবো নেক্সট ভিডিওতে, হ্যাঁ? তো চলো আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।